নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন সৌরভের ছাদ বাগান। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব লেবু গাছের ভাইরাস জাতীয় যে কোনো জিনিস হতে পারে, সে আপনার মিলিবাগ হোক বা পিঁপড়ে হোক, আমাদের গাছগুলোকে ঠিক থাকতে দেয় না। দেখতে পাচ্ছেন, এরকম আমার এই গাছটিতে 3.5 থেকে 4 বছর আমার এই গাছটির বয়স। এই গাছটিতে পিঁপড়ের আক্রমণ দেখা দিয়েছে, তার সাথে পাতাগুলো আমার এরকম ভাবে হলুদ হয়ে যাচ্ছে। নতুন ফুল ফল আসা সত্ত্বেও গাছটিতে আমার পোকার আক্রমণ দেখা দিয়েছে। সেক্ষেত্রে আমি খুব সহজে আপনাদেরকে দেখাবো ঘরোয়া উপায়ে আপনারা কিভাবে এই ইনসেক্ট গুলোকে তাড়াতে পারেন। দেখতে পাচ্ছেন আমার এই নতুন নতুন ফুল আসা এবং গুটি সেট হতে শুরু করেছেন, সেই সময় এই পোকার আক্রমণ হয়েছে। ছোট ছোট পোকাগুলো সাদা সাদা পাতার ফাঁকায় এগুলো লুকিয়ে থাকে। এগুলোকে খালি চোখে দেখাও খুব কষ্টের। এই ক্ষেত্রে আমি কিভাবে ঘরোয়া উপায়ে এই সব ইনসেক্ট গুলোকে তাড়াতে পারি সেগুলো আপনারা দেখুন। আমি এরকম ভাবে একটি বাটি নিয়ে নিয়েছি এবং বাটিতে আমি 1 লিটার পরিমাণে জল নিয়ে নিয়েছি এবং তার কিছুটা পরিমাণে জল আমি এখানে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এরকম ভাবে জল নিয়ে নেবেন এবং যেটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বা ম্যাজিক যাতে হবে সেটি হচ্ছে এই যে এইটি, এটি হচ্ছে ম্যাজিক। এটা হচ্ছে খাবার সোডা। এটা হচ্ছে গিয়ে আপনি বাড়ির খাবার জিনিসে দরকার হয় মাঝে মধ্যে, এটা আপনারা সবাই জানেন। খাবার সোডার সাথে আপনি কি কি দিতে হবে সেটা আমি দেখাবো, সবকিছু আপনি মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আমি কিন্তু পুরো জলটা নিইনি, কিছুটা জল নিয়েছি, তাতে 1 চা চামচ মতো এখানে আমি খাবার সোডা নিয়ে নিচ্ছি। এক চামচ, দেখতে পাচ্ছেন 1 চামচ পরিমাণে এরকম আমি নিয়ে নিচ্ছি এবং তার সাথে আমি দিয়ে নেব সাদা তেল। আমার কাছে যেটা বন্ধু আপনাদেরকে বলার, আমার কাছে সাদা তেল আমি কাছে পেয়েছি তাই নিয়ে নিয়েছি। আর যদি আপনাদের কাছে সাদা তেল না থাকে সেক্ষেত্রে আপনারা অলিভ অয়েলও ইউজ করতে পারেন বা নারকেল তেলও এক্ষেত্রে ইউজ করা যেতে পারে। আমি এরকম 1 চা চামচ সাথে আর 1 চা চামচ 2 চা চামচ নিয়ে নিলাম। দেখলেন, নেওয়ার পরে আমাকে আর একটি জিনিস অ্যাড করতে হবে, সেটা কি দেখুন। ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে গুলিয়ে নেওয়ার পরে এর সাথে নিয়ে নেব আমি বাড়িতে থাকে সবার হ্যান্ড ওয়াশ। আপনার কাছে যদি লিকুইড হ্যান্ড ওয়াশ না থেকে থাকে আপনি সেক্ষেত্রে শ্যাম্পুও ইউজ করতে পারেন। যেটা আমার কাছে ছিল সেটাই আমি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিয়ে আমি ভালোভাবে গুলিয়ে নিলাম। আমার মিক্সারটা এরকম আসবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ভালোভাবে গুলিয়ে নেওয়ার পরে এরকম মিশ্রণটা আসবে। আমি এরপরে একটি 1 লিটারের বোতলে পুরো দ্রবণটা আমি তুলে নিচ্ছি। আমি পুরো জিনিসটাকে ভালোভাবে মিক্স করে একটি জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 1 লিটারের বোতলে নিয়ে নিচ্ছি এবং
পুরোটা আমি এরকম ভাবেই একটি বোতলে ভরে নিলাম। বন্ধুরা, আপনাদের অসুবিধা হলে মাপ চেয়ে নিচ্ছে আগে থেকেই, কারণ আমি সেরকম ভাবে ক্যামেরাম্যান না, আর আমি হচ্ছে গিয়ে স্ট্যান্ডে রেখে কোনো রকম ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের ভালোবাসা এবং সবার আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই কোনো একদিন আপনাদেরকে ভালোভাবে এই ভিডিওগুলোকে উপহার দিতে পারবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই আমার গাছ, এই সেই গাছটি। এই গাছটিতে আমরা এই দ্রবণটিকে খুব ভালোভাবে স্প্রে করে দেবো। দেখতে পাচ্ছেন আমি কিভাবে প্রত্যেকটা পাতার নিচে থেকে শুরু করে গাছের প্রত্যেকটা জায়গায় ভালোভাবে স্প্রে করে দিচ্ছি। আপনারাও এরকম ভাবে পুরো গাছটিতে স্প্রে করে দেবেন। আর যেটা বলার সেটা হচ্ছে, আপনারা এক্ষেত্রে সূর্য ওঠার আগে, মানে একবারে ভোরবেলার দিকে, এবং তাছাড়া হচ্ছে আপনি সন্ধ্যা বা বিকেল বেলার দিকে এটি করলে খুবই ভালো হয়। এক্ষেত্রে খুবই ভালোভাবে কাজ করে এটা। রোদে করলে আপনার পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সকালবেলা একবারে ভোরবেলার দিকে, রোদ্দুর ওঠার আগে এবং সূর্য অস্ত যাওয়ার পরে এটি করলে ভালো হয়। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এভাবে পুরো পাতার প্রত্যেকটা কোনায় কোনায় স্প্রে করে দিয়েছি। আপনাদের ভালোবাসা ছাড়া কোনো দিনই আমার পক্ষে এরকম একটা চ্যানেল ক্রিয়েট করা সম্ভব হতো না। সেহেতু আপনাদের ভালো লাগলে লাইক করবেন, যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে তাহলে জানাবেন। আর যদি আপনাদের একটুও কাজে লেগে থাকে তাহলে এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। ছোট ভাই হিসেবে পাশে থাকবেন। আমি এইভাবে পুরো গাছটিতে স্প্রে করে দিয়েছি এবং তার রেজাল্ট আমি খুব ভালো পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকটা পাতার পোকাগুলো একদমই আমার এখন নেই এবং সেগুলো মারা গেছে। পিঁপড়ে যেগুলো ছিল সেগুলোও মারা গেছে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সবাই।